নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনি। এই বেগুনি বানানোর জন্য আমি একটা বেগুন নিয়েছি। এই বেগুনটা আমি পিচ পিচ করে কেটে নেব। বেগুনটা একটু লম্বা আছে, আর বেগুনি ভাজলে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা এরকম একটা বেগুন নিয়ে নেবেন। বেগুনটার বোড়াটা কেটে নিচ্ছি। দোকানের বেগুনিগুলো দেখবেন ফুলকো হয় আর মচমচে হয়, তো আমি সেভাবে বেগুনি বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। এভাবে আমি পাতলা করে চিকন করে কেটে নিচ্ছি। বেগুনির জন্য বেগুনটাকে পাতলা করে কাটতে হবে। আমি সব কটা বেগুন কেটে নিয়েছি। আমার সব কটা কাটা হয়ে গেছে। আর একটা কেটেছিলাম, তো আমি সামান্য একটু লবণ মাখিয়ে নিলাম। একে অপরের গায়ে ভালো করে লবণগুলো মাখিয়ে নিচ্ছি। বেশি না, অল্প লবণ নিয়েছি। বেগুনগুলো লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি বেসনটা মেপে নেইনি, আন্দাজ করে বলছি। এখানে 2 কাপের মতো বেসন নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। 3 থেকে 4টে লাল কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও নিতে পারেন। ঝাল যেমন খাবেন তেমন নেবেন। আর দিচ্ছি কালো জিরা, আর দিচ্ছি 1 চামচ চালের গুঁড়া। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন 1 মগ জল এনেছি। জলটা অল্প অল্প করে দিয়ে মেশাবো। এখানে বেশি করে জল দেবেন না, অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে। বেগুনের জন্য বেসনের গোলা তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। বেসনটাকে যত ফাঁপাবেন তত সুন্দর ফুলবে আর বেগুনিটা হালকা হবে। দেখুন কত সুন্দর হয়েছে। বেগুনের জন্য বেসনটা এরকম হবে। বেগুনের জন্য একদম পারফেক্ট হয়েছে। আমি এটাকে অনেকক্ষণ ধরে ভাপিয়েছিলাম। আর ঠিক বেটারটা এরকম হবে, না ঘন হবে না একেবারে পাতলা হবে। কড়াই তেলটা গরম হতে দিয়েছিলাম। এখন দেখে নিলাম তেল কতটা গরম হয়েছে। এখন এক একে বেগুনিগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভাজতে হবে। আর বেগুনিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একদম লোতে নয়তো মিডিয়ামে রাখতে হবে। বন্ধুরা, আমি একে একে সব কটা বেসন ভেজে নেব। এভাবে মাখিয়ে ভাজতে হবে। বেগুনিগুলো আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবকটা বেগুনগুলো আমি ভেজে নেব। আর বেগুনিগুলো তোলার সময় তেলটা খুন্তি দিয়ে নয়তো ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে তুলতে হবে, কারণ বেগুনিতে প্রচুর তেল লেগে থাকে। সেটা ঝরিয়ে তুলতে হবে এইভাবে। আর যে ছোট ছোট বেসনের গোলাগুলো পড়ছে, এগুলো খুন্তি দিয়ে তুলে নিতে হবে। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু খেতে ভালো লাগে।
বেগুনি ভাজার সময় দেখবেন এগুলো পড়বেই, কিছু করার নেই। তো এগুলো বেশ সময় রাখলে একদম পুরো কয়লা হয়ে যাবে। বেগুনগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। তো একে একে এইভাবে আমি ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে এক লাইক দিয়ে যাবেন, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো। এখানে 5 টাকা বেগুন আছে দুইটা। আর একটা বেগুনের দাম কয় টাকা? 5 টাকা।